নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে, সমস্ত চাকরি প্রার্থীদেরকে আমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে স্বাগত জানাচ্ছি। প্রতিবারের ন্যায় এবারও ডব্লিউবি এসিডিসিএল ইলেকট্রিক অফিসে নতুন করে নিয়োগ করার জন্য একটি বড় বিজ্ঞপ্তি নোটিশ জারি করা হয়েছে, মানে ডব্লিউবি এসিডিএসএল এর পক্ষ থেকে। এটি একটি সরকারি চাকরি, যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত ইলেকট্রিক অফিসে এই নিয়োগগুলো করা হচ্ছে। শুধুমাত্র অফিসে থেকে চাকরিগুলো কন্ট্রোল করতে পারবে নিজেই। যারা যারা সাক্ষাৎকারের মাধ্যমে সিলেক্টেড হবে তারা কিন্তু এখানে চাকরি করতে পারবে। তো প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু ডব্লিউবিএসসিডিএসএল এর ইলেকট্রিক অফিসে নতুন করে নিয়োগ করছে। কিভাবে আবেদন করতে হবে, কতগুলো শূন্য পদ রয়েছে, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিও স্কিপ না করে পুরোপুরি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আবেদন করার আগে মনে রাখবেন যে এইটা ইন্টারভিউর জন্য যেহেতু রিক্রুটমেন্ট করা হচ্ছে, মানে ইন্টারভিউর মাধ্যমে, তার জন্য কিন্তু ইন্টারভিউর অ্যাপ্লিকেশন যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা ফিল আপ করতে হবে। কিভাবে করবেন সেটা আগে জেনে নেওয়া ভালো। যে প্রথমে নোটিশটা ডাউনলোড করতে হবে আপনাদেরকে। নোটিশটা ডাউনলোড কিভাবে করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, সেখানে নোটিশের লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওর সাথে। সেই লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন নোটিশটা। তারপরে তারপরে নোটিশটা ডাউনলোড করার পরে একটি প্রিন্ট আউট করে নেবেন। এটা মানে 4টি পিডিএফ ফাইল পেজ রয়েছে। 3 নম্বর পিডিএফ পেজে অ্যানেক্সার রয়েছে। এবার যে পোস্টের নাম আবেদন করবেন সেই পোস্টের নাম এখানে লিখবেন। তারপরে এখানে বলা হচ্ছে স্পেস ফর রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, ফুল নেম অ্যান্ড ক্যান্ডিডেট শুড বি মেনশন অন দ্য ফটোগ্রাফ, মানে এখানে মেনশন করতে বলা হয়েছে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফে। তারপরে পুরো নাম, তা আবার ব্লক লেটারে লিখতে হবে। বাবার নাম লিখতে হবে 2 নম্বরে, এবং অ্যাড্রেসে দুটো ক্যাটাগরি রয়েছে, একটা পার্মানেন্ট, একটা প্রেজেন্ট। যদি দুটো এক থাকে এক দিয়ে দেবেন, যদি কোনো আলাদা থাকে আলাদা দিয়ে দেবেন। ডেট অফ বার্থ, একটা সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাপ্রোপ্রাইট সার্টিফিকেট, মানে ডেট অফ বার্থ সার্টিফিকেটের জন্য এখানে আপনাদেরকে ওটার একটা জেরক্স করে রাখতে হবে, ডেট অফ বার্থ সার্টিফিকেটে, সেটা সেলফ অ্যাটেস্টেড করে। এবার এখানে মানে সিঙ্গেল ডিজিট ভিজিট লিখতে হবে, মানে এখানে 0 থেকে শুরু করতে হবে। মানে মনে করুন আপনার বার্থ সার্টিফিকেটে যে ডেটটা রয়েছে সেটা 10/11/1992। তো আপনি তো এখানে 10, বা আপনি মনে করুন 5/10/2092 লেখা রয়েছে, ঠিক আছে। আপনি ডাইরেক্ট এখানে 5 লিখবেন না, এখানে 0 দিয়ে শুরু করবেন। 05, 03 এবং এখানে 9292, এইভাবে কিন্তু আপনাকে এখানের ফর্মটা ফিল আপ করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এইবার এবার হলো এসেনশিয়ালস কোয়ালিফিকেশন। এখানে আপনাকে এই যতগুলো ক্ষোভ রয়েছে ভরে দিতে হবে এসেনশিয়ালস কোয়ালিফিকেশন, এবং যা যা দিচ্ছেন তার একটা সেলফ অ্যাটেস্টেড কপি দিতে হবে। এবার 1লাই মার্চ 2026-এর মধ্যে আপনার বয়স কত পর্যন্ত হয়েছে সেটা ক্যালকুলেশন করে এখানে বসাতে হবে। এই রয়েছে পুরো বিষয়টা। তারপর আপনাকে লিঙ্গ আপনার দিতে হবে, যদি মেয়ে থাকো তো সেই ক্ষেত্রে এখানে ফিমেল লিখবে, আর যদি ছেলে হয়ে থাকো তো মেল লিখবে, ঠিক আছে। এই রয়েছে বিষয়টা। এইবার ল্যাঙ্গুয়েজ নলেজ। ল্যাঙ্গুয়েজ নলেজ বলতে ভাষা নলেজ। তো এইখানে বিষয়টা হলো রিড রাইট স্পিক, ঠিক আছে। যদি বলতে পারেন, মানে লিখতে পারেন, পড়তে পারেন, এখানে আপনাকে ভাষার লিখে দিতে হবে পাশে। তারপরে ন্যাশনালিটি, রিলিজিয়ান্স, ইমেল আইডি, পিপিও নাম্বার, মোবাইল নাম্বার, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এগুলো আপনাকে প্রতিবারের না এই ভিডিওতে আমি বলছি যেভাবে অ্যাপ্লিকেশন করতে হয় করে দেবেন। এবার বিষয়টা হলো যারা আবেদন করবেন সেই পোস্টে রয়েছে সিনিয়র মেকানিক্যাল লার্নিং ইঞ্জিনিয়ার, কন্টেকচুয়াল বেসিক রিকোয়ারমেন্ট করা হবে। একটি মাত্র পোস্ট রয়েছে, যারা আবেদন করবেন তাদের বিটেক বা এমটেক করতে হবে কম্পিউটার সায়েন্সে, তারা একমাত্র আবেদন করতে পারবেন। সাথে এক্সপিরিয়েন্সও লাগছে। সিজেন্ট এমএল ইঞ্জিনিয়ার, 5 বছরের স্ট্রং প্রোডাকশন এক্সপিরিয়েন্স থাকতে হবে ডিজাইনে, ডেভেলপমেন্টে, এবং স্কাল্প মেশিন লার্নিং সলিউশনে একটু বেশি একটা মেধা থাকতে হবে। এআই টেকনোলজি থাকছে। তারপর ডিপ লার্নিং অ্যান্ড ইমার্গেইন, এই বিষয়ে জানতে হবে। 1 লাখ টাকা কিন্তু বেতন দেওয়া হবে। 6 মাসের জন্য এঙ্গেজমেন্ট করা হবে। পরবর্তী সঙ্গে আপনার কাজ যদি ভালো থাকে তাহলে সময়সীমা বাড়িয়ে দেওয়া হবে। 58 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হচ্ছে, ঠিক আছে।
এখানে 12/3/2026 থেকে শুরু করে এখানে ইন্টারভিউ সেশন করা হবে, ঠিক আছে? মানে সিলেকশন প্রসেস এই যে ডেটটা দেখতে পাচ্ছেন, এই ডেটের থেকে শুরু করে কিন্তু সেশন করা হবে। হ্যাঁ, তো কি কি ডকুমেন্ট লাগবে এখানে বলা হচ্ছে, ডেট অফ বার্থ, কোয়ালিফিকেশন, ডিগ্রি, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এই সমস্ত কিন্তু ডকুমেন্ট লাগবে আবেদন তারিখে। আরো বেশি জানার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জন্য আমি কিন্তু এখানে প্রোভাইড করে দিই নোটিশটা। ধন্যবাদ।